তো এই হচ্ছে গল্ফ গ্রাউন্ডের টোটাল ভিউ। এখানে আবার অনেক আজকে খুব কাজ হচ্ছে, তো এখানে কিচেনের শেফরা কাজ করতেছে, বোধহয় ওনারাও কাজ করতেছে, তো ওনারাও কথা বলছে। আবার আরেকজন সব টেবিলের চেয়ার ক্লিন করতেছে। তো এই মুহূর্তে আমি একটু খুব জ্বর, তো প্রচণ্ড গায়ে জ্বর, টনসিলাইটিস আর নিউমোনিয়া থেকে একটু ভালো হয়েছি। তো এখন আসলাম যে আমি একটু খাওয়া দাওয়া করে যাই। ওই যে সম্ভবত কোনো অফিসার লেডি আসছে, বা মানে রিলেটিভ আসছে বোধহয়, খুব সম্ভবত। হোয়াট এ বিউটিফুল। আমি জানি না রাত্রেবেলা ঠিক মতো আসতেছে কি, তা আমি চেষ্টা করতেছি পুরোটা নিতে। ভিতরে অনেকগুলো পুকুর, ভেতরে অনেকগুলো পুকুর, অনেকগুলো ছোট 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 মানে ওয়াটার রিজার্ভার। পুকুর বলা চলে ঠিক, আবার পুকুরের থেকেও ছোট ওয়াটার রিজার্ভার জাস্ট, কিন্তু ওইটা মানে খুব সুন্দর ফেন্সি, মানে ফর ভিউ। মানে ওখানে যায় না আমরা যারা শুধু গল্ফার তারা যায়। আমি আর্মি গলফ ক্লাবের মেম্বার ছিলাম ওয়ান্স আপন এ টাইম, এখনও থাকার কথা, নাম তো একবার হলে যায় না, কিন্তু রিনিউ করা হয় না। ওটা হয়তো বা চাইলে আমি রিনিউ করতে পারি, কিন্তু অফিসার তো নাই। মেজর হারুনের সাথে তো ডিভোর্স হয়েছে প্রায় 15 বছর, 17 বছর হয়ে গেছে। সো উইল দে অ্যালাউ অর নট, আই ডোন্ট নো, যে অ্যালাউ মি অর নট, যে এক্স ওয়াইফ হিসেবে আমি এটা কন্টিনিউ করতে পারি কি না। এখনও পুরোপুরি ঠান্ডা ভালো হয় না, ভিতর থেকে প্রচণ্ড রকম সর্দি কাশি আসতে চেষ্টা হয়, বাট নিউমোনিয়া থেকে একটু বেটার। যে সেদিন যখন গিয়েছিলাম তখন তো মুখ চোখ এইরকম ফুলে গেছিলো, লাস্ট ডে যেদিন আমার ভাই বোনদের সাথে যেদিন বসলাম। আর ওরা ইয়াং জেনারেশন, আর আমার মুখ পুরে ইয়াংয়ের সাথে কিন্তু এটা কোনো সম্পর্কই নেই, সমস্ত মুখ বার্ন হয়ে গেছে, পুরো ফেস বার্ন। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল স্কিন হচ্ছে এইটা, আর এটা পুরাটা বার্ন, মানে উপরে একটুকু চামড়া নাই আমার, এখানে কোনো চামড়া নেই, এখানে কোনো চামড়া নাই, স্কিন নাই, এগুলো হচ্ছে রেগুলার। এই যে এইটা হচ্ছে আমার নর্মাল। এটা যদি এটা না থাকতো তাহলে এই স্কিনটা এখানে থাকার কথা। ভেইন আটারিগুলো সব ডিসকানেক্ট হয়ে গেছে, যে এখানকার এই যে ভেইন গলে গেছে, গলে মিশে গেছে। তো দিস ইজ সাভার গল্প। তো এখানে আমি অনেক 2003-এ একবার এসেছি, 5-এ একবার এসেছি, কারণ এখানে আমরা পুরো ফ্যামিলি গ্যাদারিং করেছিলাম। আমার সব আন্টিরা সুইডেন, মানে মিতু আন্টি এসেছিলো, তারপর আমার অনেক মামারা এসেছিলো, মামি সহ সব প্রত্যেকেই, ওই যে মঞ্জু মামা মামি সহ এসেছিলো, তারপরে ইকবাল মামা আসছিলো তার ওয়াইফ সহ, সে আমেরিকা থেকে, অনেক আঙ্কেল অ্যান্টি এসেছিলো। তখন মেজর হারুন আর আমি ছিলাম হলো বর্ণালী, যেটা এখন দিদেন বর্ণালী, অ্যাট প্রেজেন্ট এটাকে স্বর্ণালী বলা হয়। একটা 14 ফ্লোর মেবি, অর 12 স্টোরিড বিল্ডিং। তো আমি ছিলাম ওটা 7th ফ্লোরে, 7B-তে। তো তখন তো ওখানে ঢাকা আর্মি, ওটার পাশেই তো আর্মি গলফ ক্লাব। কুর্মিটলায় হয়নি, কুর্মিটলায় হওয়া যেত, কিন্তু কুর্মিটলার একটা নিয়ম ছিল যে লেফটেন্যান্ট কর্নেল হতে হবে, আর কি সরি ফুল কর্নেল অ্যাবাভ হতো, তাহলে তখন ওই সময় নিয়ম ছিল। এই জন্য তখন মেজর ছিল, তো সো ইট ওয়াজ ইজি টু গেট এ মেম্বারশিপ অফ আর্মি গলফ ক্লাব। তো ওটা এখন আর্মি গলফ ক্লাবে আমার ছেলে ধীমান ওর ফার্স্ট ম্যারেজ যেটা করতে যাচ্ছে, আই ডোন্ট নো এখন সেটাতে আমি অ্যাটেন্ড করবো কি না, আল্লাহ বলতে পারে। তো যেটাই হোক, মুখ এখন ঠিক করার, ঠিক এটা কখন হবে আমার মনে হয় পুরোটা সার্জারি করতে হবে, সার্জারি করে চোখে তাকাতে পারছি না, যে এখানকার ইয়েগুলো যেখানে পুরাটা গোলে, এখানকার পুরো আটারি যেটা ছিল, যেটা কিনা যে বহন করতো, গোলে ওটা পুরা পাতা যেরকম মরে যায়, পাতার পেছনে যে ছোটো 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 ভেইন আটারি থাকে, ওগুলো যেরকম, যেটা দিয়ে পাতা সজীব থাকে, ঠিক সেরকম পাতা অথবা একটা গাছ অথবা একটা যে কোনো কিছু। মানুষ, আমরা তো সব প্রাণী, আমাদের ভিতরকার ইন্টারনাল অর্গানগুলো এবং পুরা প্রত্যেকটা সেল এবং মাসেল এবং টিস্যুর গঠনগুলো কিন্তু অলমোস্ট সেম, ইভেন এই টেবিলটা পর্যন্ত। কিন্তু বায়োলজিক্যালি ফর্ম স্পেসিস, এক একজন এক এক স্পেসিস, এক এক ক্লাসিফিকেশনের জন্য ডিফারেন্সিয়েট হয়, কিন্তু গঠনটা কিন্তু সেম। মানে আমরা একটু বেশি, কোনো প্রাণী একটু বেশি স্কিন রুট থাকে, কারোটা থাকে না, বাট আমার এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থিং। এবং এইটা আমি ডাক্তারের কাছে দেখে এটাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আমি 3টা ফোন নাম্বার সিম আমি এটাকে সারেন্ডার করবো, আমি 3টাকেই ক্যান্সেল করে দিব, মানে বাদ দিয়ে দেবো, রেজিস্ট্রেশন বাতিল করে দিব, তারপর নতুন করে সিম নিব। আই উইল যদি আমি অপারেশন করে যদি এটা ঠিক না হয়,
কারণ আমার আম্মু 77-এ মারা গেছে, কিন্তু তার কখনো এরকম হয়নি। আমাদের পরিবারের কারো হয় না, আমার খালাদের স্কিন, সবার স্কিন অলমোস্ট ঠিক আছে। এটা কিন্তু বয়সের সাথে কোনো কানেক্টেডই না, সম্পূর্ণ। তো আরেকটু দেখি ওয়াকিং অ্যারাউন্ড। এখানে একটা প্রোগ্রাম হবে বোধহয়, টুর্নামেন্ট হবে গলফের, তো এই জন্য খুব তোড়জোড় করে সব পুরোটা ক্লিন আপ করা হচ্ছে। এটা অলরেডি উঠিয়ে আবার ঠিক করে ফেলছে, মোটামুটি ভালোভাবে ক্লিন করছে। আমি আজকে আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম 2 দিন আগে, বাট আজকে হতেছে 23 তারিখ, এখন পর্যন্ত একটা কাপড়ও শুকায় নাই। এই জামাটা শুকিয়েছে, পায়জামাটা শুকিয়েছে, পরে আসছি, ভিতরে ভাগ্যে সেটা ছিল। শীতের কাপড় সব কোথায় আছে কিচ্ছু আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমার আলমিরা ভেঙে যাওয়ার কারণে কোনো কিছু বের করতে পারি নাই, কোনো কিছু গোছানো হয় নাই। তো ফর দিস আমি খুবই এখন সম্পূর্ণ যে আমার কাপড় চোপড় সমস্ত কিছু, এই শীতের কাপড় নেই, এই জ্যাকেটটা এখনও শুকায় নাই। আমি আগামীকাল তো না, পরশু দিন ওটাকে ইস্ত্রি করাবো। ইস্ত্রি করাতে হবে, আমি ইস্ত্রি করাতে চাচ্ছি না, আমি আই ডোন্ট লাইক ইস্ত্রি। আমি চাই যে এমনিতে শুকিয়ে যাক। আরও একদিন টাইম আছে, পরশু দিনের আগে তো বেরোবো না, কারণ বেরোতে পারবো না এই ভিজা এই কাপড় পরে। আমি এখান থেকে বেশি দূর যাওয়া সম্ভব না, এই বাতাসে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই।